কয়েকদিন ফাটিয়ে রোদ্রে দিল, আজকে দেখো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, শুভ সকাল। নন্দিনা ব্লগ শুনলে সকলকে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে, নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ঠাকুর আশীর্বাদ আমরা অনেকটাই ভালো আছি। তো আজ হচ্ছে মহানবমী, তো সবাই চলে গেছে, দেখো বাড়ি একদম পুরো ফাঁকা, আমি একাই আর কি আছি। তো আমিও আর কি ওদের সাথেই যেতে পারতাম, কিন্তু আমি মানে এইবার নিয়ে আর কি দুইবার রেডি হলাম। তো একবার রেডি হয়েছি, শাড়ি টাড়ি সব পরা হয়ে গেছে। তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, বাজার থেকে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য, মানে ভোগ তো বাড়িতে এবছর কিছু করতে পারবো না, কারণ আমি পুজোই দিতে পারবো না। কারণ পুজো দিতে পারলে তোমরা তো দেখোই প্রত্যেক বছরে আমি অনেক কিছু নিজে হাতে আর কি ঠাকুরের জন্য ভোগ টোগ তৈরি করে আর কি নিয়ে যাই। তো এবছর আমি করতে পারবো না, আর তোমাদের দাদাভাই ছেলে মানুষ, ও আর কী করবে, ও ফলটাও কেটে ঠিক মতো নিয়ে যেতে পারবে না। তো এর জন্য বাজার থেকে আর কি লাড্ডু নিয়ে আসে, লাড্ডু আর সন্দেশ। তো তার সাথে একটু বাড়ির বাজারও করে নিয়ে আসে শাকটা, তার সাথে ওই মাছ নিয়ে আসে, ছোট ছোট একদম ওই ডাইকা মাছগুলো। তো পরে এই মাছগুলো বাছলাম, কারণ পুজোর ওখানে গেলে তো এখনই আসা হবে না, অনেকটা লেট হবে, তাই না? ততক্ষণে মাছগুলো নষ্ট হয়ে যাবে, আর পরে ওই নরম মাছগুলো বাছতে অসুবিধা হবে। তো এর জন্য পরে আবার শাড়ি খুলে রাখলাম। তো ওই যে দেখো শাড়ি টাড়ি খুলে রেখে আবার মাছ টাছ ধুয়ে এই যে এবার, আর ওই শাড়িটা আগে পরেছিলাম, তো আমাদের দাদাভাই বলছে এই শাড়িটা পরার কথা, মানে প্রত্যেক বছর পুজোর দিন এই শাড়িটাই পরি, তো বলে যে এই শাড়িটা পরতে পারতাম। তো এর জন্য পরে আবার এখন আর কি এই শাড়িটা পরলাম। তো তোমাদের দাদাভাইও মানে পাঞ্জাবি টাঞ্জাবি পরে চলে গেছে, দুই বাপ ছেলে, সোনাকেও সাজিয়ে দিয়েছি। তো চলো এখন আমি আর কি ওখানে যাব পুজোর মণ্ডপে। এমনি দূর থেকে ঠাকুরকে প্রণাম করব, অঞ্জলি দিতে পারবো না, এর জন্য আর কি লেট করে যাচ্ছি। আর এমনি ওরা অনেকক্ষণ আগেই চলে গেছে, পুজোও শুরু হয়ে গেছে। তো বৃষ্টি পড়ছে এদিকে, তখন ওরা গেছে তখন বৃষ্টির একটু হালকা ছিল, কম, এখন বেশি জোরে জোরে পড়ছে। ভাবছি ছাতা নিয়ে যাব নাকি, এই বড় ছাতাটা নিয়ে কেমন যেন লাগে, অনেক বড় ছাতাটা। ছাতা একবার ভাবি নিব, একবার ভাবি নিব না, কারণ খুব একটা জোরেও বৃষ্টি পড়ছে না, আবার মানে হালকা বেশি আসতেও আর কি পড়ছে না, ওই ঝিমঝিম করে পড়ছে। তো তাড়াতাড়ি আর কি যাই চলো। তো ছাতা রেখেই চলে আসলাম, আর এখন কিন্তু 11:30 বাজে, 5 মিনিট কম। তো চলো গিয়ে দেখি সোনা ওখানে কি করছে। তো এই যে দেখো চলে আসলাম, আর দিনের বেলা দেখো পুজোর মণ্ডপগুলো দেখতে কিরকম লাগে, বিয়ে বাড়ির মতো লাগে অনেকটা। পুজো শুরু হয়ে গেছে। পুজো শেষ, এখন অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। আর সোনা বাবা এদিকে দেখো এই যে সঙ্গী পেয়েছে, মানে ওদের সাথে ঘুরছে, হাত ধরে এদিকে ঢাক বাজাচ্ছে, আর ওরা নাচ করছে। আর আজকে দেখো কি পরিমাণে ভিড় হয়েছে, মানে মহানবমীর দিনে আর কি প্রচণ্ড ভিড় হয়। এদিকে সপ্তমী অষ্টমী খুব একটা ভিড় হয় না, এদিকে মানে নবমীর দিনে এদিকে মানে হোম করে, তো এর জন্য আর কি মহানবমীর দিনে আর কি বেশি ভিড় হয়। তো অনেকগুলো মানুষ একবারে তো এতজন মানে অঞ্জলি দিতে পারবে না, জায়গা অল্প, তো এর জন্য ধাপে ধাপে অল্প কয়েকজন করে আর কি অঞ্জলি দিচ্ছে। আর আমি ঠাকুরের সামনে থেকেও আজ ঠাকুরের পুজো করতে পারছি না, আমার যে কী খারাপ লাগছে। তো এখানে এই যে বসে আছি, সবার সাথে গল্প করছি। তো এবছর আমি নিজে হাতে তো মানে কাউকে প্রসাদ খাওয়াতে পারবো না, তাই এখানে বসে বসে আমি আর কি প্রসাদ খাচ্ছি। মানে আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোবারও আমার পুজো এরকম কাটেনি আর কি, যে পুজো করতে পারিনি। আমার লাইফে প্রথম আজ এবছর পুজো করতে পারছি না। তো এদিকে অঞ্জলি দেওয়া শেষ, প্রসাদ টসাদ খাওয়া শেষ, তো চলে আসলাম বাড়ি এসে এদিকে দেখো রান্না বান্নাও করে ফেললাম। তোমার দাদাভাই যদি মাছ নিয়ে না আসতো তাহলে আজকে রান্না করতাম না। ইস, কেন আবার ওগুলো প্রসাদ টসাদ খেয়ে পেট ভরে গেছিল অনেকটা। তোমাদের দাদাভাইয়ের নাকি পেট ভরে, ওর নাকি খিদে পেয়েছে, আমার তো ওগুলো আমি প্রসাদ খাইনি। তো ওখানে পরে আবার খিচুড়ি রান্নাও হচ্ছে, প্রসাদ খাওয়া হবে ওখানে একটু। এগুলো কি রাখবো আবার মাছ ভাজা কালকে জন্য, নাকি আজকেই খাবো? একটু রাখি, পরে আবার এলে ভাত একটু ভালো আসতো, অল্প একটু আর একটু পরে খাবো লাগে। তো বেশি রান্না করিনি, শুধু একবেলা খাবো, মানে এখনই খাবো। আর একটু ভাত এসে পরে খেলে খেতেও পারি, নাও খেতে পারি। এগুলো হচ্ছে মেরা শাকের ভাজা। হ্যাঁ, মেরা শাক না, পাটা শাক, পাট শাক। এই মেরা শাক কি বলো, মেরা শাক? হ্যাঁ, মেরা শাক পাট শাক মিশাল আছে বাসলাম। তো এই শাকের ঝোল, আর রয়েছে হচ্ছে এখানে ওই ডারকা মাছ নিয়ে আসছে আর কি, ডারকিয়া মাছের ঝোল, আলু বেগুন দিয়ে ঝোল। এই বেগুন দিয়ে ঝোল খেলে তো আমার মাথায় নষ্ট হয়ে যায় গো। তো এদিকে আমার জন্য দেখো নিয়ে নিয়েছি, একবারে খাওয়া দাওয়াটা করে ফেলি, তাহলে সব কাজগুলো একবারে কমপ্লিট হবে। খেয়ে দিয়ে একটু ঘুমাবো সবাই। সব ঢুকিয়ে রাখো বাবা।
তো এইদিকে বন্ধুরা দেখো, এই যে রাত্রি হতেই শুরু হয়ে গেছে আমাদের সাজানো গোজন। পুজোর এই কটা দিন কিন্তু ভীষণ ভালো লাগে। নবমীর লুকটা কেমন হয়েছে বন্ধুরা? এতদিন তো তোমাদের দিদি ভাইয়ের লুকাবে, তোমরা কমেন্ট করে এসেছো। আজকে তোমাদের দাদা ভাইয়ের লুকটা দেখে একটু কমেন্ট করো। আমারও তো ইচ্ছে করে, আমারও তো ইচ্ছে হয়। কি ইচ্ছে হয় তোমার? একটু লুক লাইক পাই। ও লুক লাইক। বাবা এদিকে আসো, তোমাকে দেখাই। এই যে আর আমাদের গুটুন সোনা দেখো। আমাদের গুটুন সোনাকে একটু দেখাই। ইয়া বাবা দেখো তো তোমাকে কেমন দেখাচ্ছে, ঠিক আছে? ও ওইটা দিতে হবে, চশমাটা। চশমাটা? হ্যাঁ। একটু দিয়ে গেল। হ্যাঁ এখন দেখাও। ও হিরো হিরো আগে বলো কি দেখাও। টু হিরো। ও আর সামনে উঠে দেখবে ওখানে দাঁড়িয়ে। আর ফাইনালি আজকে তোমাদের দিদি ভাইয়ের নবমীর লুকটা একটু দেখে নাও। আজকে লাস্ট সাজাগোজা। কালকে তো দশমী, তাই না? কালকে দশমী, মানে পুজোর শুরু থেকে প্রত্যেকদিন সন্ধ্যা হলে সাজাও গোজাও ঘোরাঘুরি। তো এটা আজকে লাস্ট, আজকের পর থেকে তাহলে এটা হবে না, বলো? আর পাপা আয়নায় উঠে দেখবে বলে কান্নাকাটি শুরু আচ্ছা করে দিয়েছে। কি অবস্থা? চলো চলো, তুমি যে জুতো পরছো শোনা, এখানে নোংরা করবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পুজোর এই যে ড্রেস আপ করার জন্য কত ঘোরাঘুরি হয়েছে। কেন করছো না? কেন বলো তো? কিনলে তুমি পড়লা তো না? ভাঙলি রে ভাঙলি। রাম রে, হ্যাঁ এরকম ভয় নাকি বাচ্চা? ওটা বলতেছে বলে উঠাই দিব, দাও ভাঙবে এটা। বাচ্চা থাকলে কোথাও টাইম মতন যাওয়া যায় না। এদিকে আমরা সাজুগুজু করে আস্তে আস্তে এদিকে প্রোগ্রাম দেখো শুরু হয়ে গেছে। তো এসে আমরা এই যে দেখতে পাচ্ছি এখন উলুধ্বনি প্রতিযোগিতা হচ্ছে। খেলাটা কিন্তু বেশ ভালোই লাগছে। যারা মানে উলুধ্বনি দিতে পারে না আজকে পুরস্কারের জন্য, তারাও দেখবে উলুধ্বনি দিয়ে দিবে। তো আজকে দেখো এখানে ভেতরে বসেছি, বাইরে শীত পড়ে একদম গলা টলা ভেঙে গেছে। তো এর জন্য আজকে ভিতরে বসেছি। এদিকে তোমাদের দাদাভাই একটা চেয়ারও ম্যানেজ করে দিল। তো এখন একটু আরামে বসে প্রোগ্রাম দেখতে পাবো। আর সোনা চলে গেছে স্টেজে, নাচ করছে। দেখো নাচ করছে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে ব্যাংলা পাচ্ছে। তো ভালোই লাগছে কিন্তু। আর এই দিকে হচ্ছে এগুলো, এই যে প্রোগ্রামগুলো দেখছো এগুলো কিন্তু সব আমাদের গ্রামেরই বাচ্চা কাচ্চা, মানে আমাদের বাড়ির আশেপাশে। এগুলো বাইরের থেকে কোথাও মানে আসে না। তো আমাদের গ্রামের অনুষ্ঠানগুলো তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্টে জানিও। বাইরে ঘুরতে গেলে শুধু বড় বড় মানে পুজোর মণ্ডপগুলো আর কি দেখা যায়, কিন্তু আমাদের এখানে সেরকম বড় করে পুজোর মণ্ডপ করে না। কিন্তু মানে এরকম করে প্রোগ্রাম হয়, বেশ ভালো লাগে আর কি আমার কাছে। তো এদিকে একটু প্রোগ্রাম দেখে চলে এসেছি প্রসাদ খেতে। তো এখানে দেখো এই যে ঘরেই খাচ্ছি, বেশি প্রসাদ নেই। তো প্রসাদ খেয়ে এসে এদিকে দেখি নাটক শুরু হয়ে গেছে। তো নাটকটা একটু তোমরা দেখো। এই নাটকটার নাম হচ্ছে অবাক জলপান। আমরা কিন্তু ক্লাস যখন মানে 10-এ পড়ি তখন আমাদের ওই বইয়ে কিন্তু ছিল অবাক জলপান পড়াটা, বাংলা বইয়ে। তো ওই নাটকটাই আর কি ওরা তুলে ধরেছে এখানে, ওটারই অভিনয় করে দেখাচ্ছে। একটু জল। ও এই গরমে আপনার মাথাটা বোধহয় ঘুরে গেছে, তাই না? আপনি কি মাথায় একটু জল দিতে চান? একটু জলের খবর কেউ দিতে পারলো না। আপনি কি বলতে পারেন জল কি করে পেতে পারি? সে কি, কেউ আপনাকে জলের খবর দিতে পারলো না? না, কেউ দিতে পারলো না। আপনি জল কি করে পেতে পারেন সেই চেষ্টাই করছিলেন বুঝি এতক্ষণ ধরে? সেই চেষ্টাই করছিলাম। আরে দাদা, আপনি ছোট্ট ব্যাপারটা জানেন না? 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন নিয়ে জল তৈরি হয়। এই সহজ ব্যাপারটা আপনি জানেন না? আরে বাবা রে। যাই হোক, আর এখন যে নাচ করছে এটা কিন্তু আমাদের মাম্মাম, অনেকেই তোমরা চিনতে পেরেছো। তো ওইদিকে স্টেজে নাচ হচ্ছে উপরে, আর এইদিকে দেখো সোনাদের একটা দল হয়ে গেছে, পুরো টিম হয়ে গেছে। ওদের টিম নিয়ে ওরা নিচে নাচ করছে। ওদের নাচ দেখে দেখে আবার কপিও করছে। ঘরের অবস্থা এই। প্রোগ্রাম শেষ হয়নি আমাদের, অমনি আমাদের চলে আসতে হলো। রাত্রি মাথা ব্যথা উঠে গেছে, 2:30 বাজে। আর আজকে দেখো এখানে বাইরে বসে থেকে গলাটা বসে গেল, তাই না?
তোমাকে বললাম ভেতরে বসো, কথাই শোনো। ভিতরেই ছিলাম তো ওইখানে একটুখানি বসলাম, বাবু ওইদিকে দৌড়ে দৌড়ে করতেছিল, পরে এই যে ভিতরে আসতে আসতে ওইদিকে ভুলেই গেছি। তোমাদের দিদি ওখানেই ভাই বসে আছি। আজকে কিন্তু বুদ্ধি করে বেশ কাজ করেছে। সন্ধ্যার থেকে 8টা অবধি 8:30 অবধি ঘুমিয়েছে। পাপ্পা শোনাও দেখো এখন অবধি মানে একদম ডনের মতন ঘুরে বেড়াচ্ছে, আসবে না ওখান থেকে। ওইটুকু ঘুমে কি হয়, রাত্রে ঘুমের মতো। যাই হোক ওইটুকু ঘুমানোর তো আজকে কিন্তু আমাদের আস্তে আস্তে রাত 2টা 2:30 বাজলো। 2:30 বেজে তো গেছে, দুটো কালকে হচ্ছে কালকে দশমী, তো দশমী হলেও কালকে বৃহস্পতিবার পড়েছে, যার জন্য প্রতিমা বিসর্জন দিবে না। কালকেও মানে অনুষ্ঠান দশমী হবে শুক্রবারের দিন, তো কালকেও আবার অনুষ্ঠান হবে, তো কালকে আবার যাবো। তোমাদের নিমন্ত্রণ রইল অনুষ্ঠানের। আবার তোমাদের অনুষ্ঠান আর দেখানো এই যে হবে। কি বসছি একটু যে আজকে ছবি টবি উঠবো না, এই মানে কেমন যেন এই সোনা বাবা এত একদম মানে 2 বছর বয়সে যা ওইখানে ছোটাছুটি করতেছে, মনে হচ্ছে যে না জানে কত বড়, সেই সেই মতো। ডনের মতো ঘুরে বেড়াচ্ছে ও। আর এখন আস্তে আস্তে হাই উঠতেছে নাকি? কি কি খাইছো? এখানে অনেক বন্ধু বান্ধবী পেয়েছে, চলো, জামা খুলে বাবা, এখন পুরো ঘুমাই। ঘোরাঘুরি কালকে এদিক আবার ওদিক যাবো, হ্যাঁ। ছুটি। এখন একটা ছবি নাও, এখন তো কি উঠি নেই ছবি। এত সুন্দর জায়গা থেকে ঘুরে আসলাম, একটা ছবি উঠলাম না, আর বাড়ি এসে এই অন্ধকার ঘরের মধ্যে ছবি উঠতেছি। আর যাওয়ার সময় দেখো আমি কানেরগুলো চেঞ্জ করে গেছি, ওগুলো বলতেছিল তোমাদের দাদাভাই অনেক নাকি বড় বড় হয়ে গেছে। তো পরে এগুলোই তো বেশি দেখলাম বড়, ওগুলো তো ঠিক ছিল। তবু এগুলো মানে এই সাইডগুলো একটু কাটা কাটা তো বোঝা যায় না। তো পরে এগুলো পড়েছে, এগুলো কিন্তু শাড়ির একদম মানে এই যে স্টোনগুলোর সাথে একদম সেম কালার হয়ে গেছে, যার জন্য পরে এগুলো পড়েছি। তো চলো ওইদিকেও শোনা, আস্তে আস্তে ওইদিকে শুয়েই পড়েছে ও ভাবি নাহলে ঘুমিয়ে পড়বে। ড্রেস ট্রেস খুলে দিয়ে আমিও চেঞ্জ হই। তো দেখা হচ্ছে চলো কাল আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো, টাটা।